এরপর আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, যাকাত প্রদান করো, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, এবং রব্বুল আলামিনকে কর্জে হাসানা দান করো। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনকে কি দিতে বলছে বলেন? কর্জে হাসানা দিতে বলছে। এরপর মজার কথা কইছে, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রান ওয়া আযমা আজরা। তুমি দিবা, আল্লাহর কাছে তুমি অনেক বেশি পরিমাণ পাইবা। সুবহানাল্লাহ। দেখেন না, দুনিয়ার মধ্যে বাপ দাদার জমি তারা কিনছে 1000 টাকা করে, 2000 টাকা করে কানি। এখন এই জমি 1 শতকের দামই 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কাঠার দাম 1 কোটি টাকা। তাহলে এই দুনিয়ার জমিন যদি সময়ের পরিবর্তনের কারণে বাড়তে পারে, আমার আপনার সামান্য দান কি আল্লাহর কাছে গেলে বাড়বে না বাড়বে না? অবশ্যই বাড়বে। এই জন্য বাস সবসময় দান করতে থাকবেন, একদম দানের হাত প্রসারিত রাখবেন। এই যে আমাদের রাস্তাঘাটে যাদেরকে দেখবেন, দেন 10 টাকা দেন, 5 টাকা দেন, তাদেরকে দেন। দানের বদৌলতে রব্বুল আলামিনের রাগ প্রশমিত হয়, দানের বদৌলতে অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে। বলে কয় না, দানের বদৌলতে রব্বুল আলামিন বান্দাকে বড় বড় বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাইয়া দেন। সুবহানাল্লাহ।